দয়া করে জিহ্বায় একটু লাগাম দেন। এমন কোন আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায়। আমাদের অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চেষ্টা করছেন। আমার মনে হচ্ছে আমার যে ভাইরা শাহাদাত বরণ করেছেন তারা যদি আজকে কেউ একজন বেঁচে থাকতেন, কিংবা তারা যদি বুঝতে পারেন যে তাদের শাহাদাতকে নিয়ে, তাদের লাশকে নিয়ে, তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যেভাবে আজকে ব্যবসা বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে, তার কোন অবস্থাতেই তারা মার্জনা করতেন না। তারা লজ্জা পাচ্ছেন যে তারা কি কারণে জান দিয়েছিল, কি কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই কারণগুলো আজকাল হচ্ছে না। এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। কিছু হলেই বলেন জুলাই আন্দোলনের শহীদ। আরে ভাই, জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান দেখান। তারা তো কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই। তারা দেশের সারা দেশের মানুষকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছে। আমরা সারা বছর 17 বছর সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, জেলে গিয়েছি, গুলির মুখেও গিয়েছি, কিন্তু সেগুলোর কোনো প্রতিদান নাই, আমরা চাইও না। আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যেই দল প্রতিষ্ঠিত নয়, একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। আর কিছু দল আছে তারা বেচাকেনা করতেছে। এই একজন তথাকথিত পীর সাহেব নামটার, যিনি বলেছিলেন জামাতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে। মনে আছে কি বলছিল আপনাদের কথাটা? উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন। আবার যেই জামাত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, এক সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে, বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার শাহাদাত বরণকারী ভাইদের উপরে তারা আজকে চেপে বসেছে। তাদেরকে বেচেই, তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি। শাহাদাত বরণকারী ভাইরা সবসময় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিল। আমরাও একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, যে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বিদেশি প্রভুত্ববাদকে রুখে দেওয়া যাবে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা যাবে, এই দেশে মানুষের গণতন্ত্রের অধিকার অর্জন করা যাবে। কিন্তু সেই দিকে না গিয়ে আমার ভাইয়েরা ভিন্ন পথে হাঁটা ধরেছেন। বিএনপিকে আজকে অনেকে আওয়ামী লীগের কাতারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। ওই দিন দেখলাম একটা ছেলে, আমাদের মজদুর বয়সী হবে কিংবা এখানে যারা আছে তাদের বয়সী হবে, একটা ছেলে বিএনপি সম্পর্কে বলছে গিনেস বুকে নাকি লেখা থাকবে একটি দল কিভাবে সারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, অর্থাৎ তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, এমন ঔদ্ধত্য প্রকাশ করে বক্তব্য রেখেছে। আমি বলবো ভাইরা, দয়া করে জিহ্বায় একটু লাগাম দেন। জিহ্বায় লাগাম দিলে দেশের মানুষের ভালো হবে, আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, দেশের। এমন কোন আজে বাজে কথা বলেন না
যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায়। আমাদের অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না। বিএনপি ঝগড়া করার দল নয়। বিএনপি একটি গণতন্ত্রকামী দল। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে, সেখানে যদি আপনারা পার্কে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না। প্রিয় ভাইরা, আপনাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, আগে কিন্তু বলতেন না। এই কিছুদিন যাবত 5ই আগস্টের পরেই বলতেছেন লম্বা লম্বা কথা। আমি জানি না কোথায় তাদের শক্তি পেল, সাহস পেল। আপনারা শক্তিশালী হন, সাহসী হন, দোয়া করি। কিন্তু একটি সাচ্চা দেশপ্রেমিক দল বিএনপির বিরুদ্ধে অনর্থক উচ্চারণা করবেন না। সেই দিন মার্ডার হয়েছে, কোন একটার জন্য মর্মান্তিক একটা মার্ডার হয়েছে। বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে, অথচ সেইটাকে ঘিরে তারা বলছে বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করা না পর্যন্ত তাদের আর কোনো কাজ নাই। অর্থাৎ ক্ষমতায় যেতেই হবে। অনেকে বলছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার জবাব হলো বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় না। বিএনপি 17 বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। আজকে সেই সুযোগ নিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন। আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না। বিএনপির নেতা কর্মীরা দেখেছে, বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে রাস্তায় কিভাবে আন্দোলন করতে হয়। বিএনপি নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে জেলখানায় কিভাবে জীবন কাটাতে হয়। আমাদের নেতা কর্মীরা জেল খাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছে। আমরা নিজেরা জেল খাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছি। জীবনে এবং যৌবনের অনেক সময় রাজপথ। সুতরাং আমাদের এই ব্যাপারে কোনো ভয় দেখাবেন না। আর আজকে এই সরকারকে বলতে চাই, আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করেন। এতে দেশের ক্ষতি হচ্ছে। একটি দলকে আপনি কোলে রেখেছেন, আর একটা হলো কোল, একটা হলো কাক। এক দলকে কোলে রাখবেন আর এক দলকে কোখে রাখবেন। বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন, পায়তারা করবেন, এই চিন্তা কখনো করেন না। আপনারা দল এসেছেন, আমরা স্বাগত জানিয়েছি, আমরা সহযোগিতা করার চেষ্টা করছি, আপনাদেরকে সহযোগিতা দিচ্ছি। আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন, দিলে কিন্তু যেটা হবে, দেশের যে আজকে অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য।